পার্ষদাः রামকৃষ্ণ গতপ্রাণ সর্বং তন্ত্রণমাম্যহম। পূজনীয় স্বামী অপূর্বানন্দজি মহারাজের সংকলিত শিবানন্দ বাণী দ্বিতীয় ভাগ গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 27। বেলুড় মঠ, 10ই পৌষ 1336, বুধবার, 25শে ডিসেম্বর 1929। পূর্বরাত্রে মঠে ক্রিসমাস ইভ উৎসব খুব আনন্দ ও সমারোহের সহিত সম্পন্ন হইয়া গিয়াছে। নিচের বৈঠকখানা ঘরে মেরির কোলে যিশু এই ছবিখানি পত্র, পুষ্প ও মাল্যাদি দ্বারা অতি সুন্দরভাবে সজ্জিত করিয়া নানাবিধ ফল, মিষ্টান্ন ও কেক প্রভৃতি ভোগ নিবেদন করা হইয়াছিল। মঠের সাধু ব্রহ্মচারী ছাড়া অনেক ভক্তও যোগদান করিয়াছিলেন ওই উৎসবে। বাইবেল হইতে যিশুর জন্ম ও উপদেশ আদি পাঠান্তে কয়েকজন প্রবীণ সন্ন্যাসী যিশুর পবিত্র জীবন ও উপদেশ সম্বন্ধে মনোজ্ঞ বক্তৃতা করিয়াছিলেন। মহাপুরুষ মহারাজ নিচে গিয়া ওই উৎসবে যোগদান করিতে পারেন নাই, কিন্তু উৎসবের সব খবর পুঙ্খানুপুঙ্খ রূপে নিয়াছিলেন এবং খুব আনন্দ প্রকাশ করিয়াছিলেন। সকালবেলা মঠের সাধু ব্রহ্মচারীরা মহাপুরুষজির ঘরে সমবেত হইতেই তিনি সকলকে হাসি মুখে হ্যাপি ক্রিসমাস, শুভ খ্রিস্টজন্ম বাসর বলিয়া অভ্যর্থনা করিতে লাগিলেন এবং পূর্বরাত্রির ক্রিসমাস ইভ উৎসব সম্বন্ধে প্রসঙ্গক্রমে বলিলেন, এই উৎসব আমাদের হয়ে আসছে সেই বরাহনগর মঠ থেকেই। ঠাকুরের দেহত্যাগের কয়েক মাস পরে বাবুরাম মহারাজের মা তাদের দেশ আঁটপুরে কিছুদিনের জন্য যেতে আমাদের নিমন্ত্রণ করে পাঠালেন। স্বামীজি সকলকে নিয়ে আঁটপুরে গেলেন। তখন আমাদের সকলেরই প্রাণে তীব্র বৈরাগ্য। ঠাকুরের বিরহে সকলেরই মন প্রাণ ছটফট করছে। সকলেই কঠোর সাধন ভজনে রত। দিন রাত সর্বক্ষণ কি করে ভগবান লাভ হবে, কি করে প্রাণে শান্তি হবে, সেই ছিল একমাত্র চিন্তা। আঁটপুরে গিয়ে আমরা খুব ভজন সাধন চালিয়েছিলাম। ধুনি জেলে সারা রাত ধুনির পাশে বসে জপদানে কাটিয়ে দিতাম। স্বামীজি আমাদের নিয়ে ত্যাগ বৈরাগ্যের প্রসঙ্গাদি খুব করতেন। কখনো উপনিষদ, কখনো গীতা, ভাগবত এসব পড়াতেন ও আলোচনাদি করতেন। এভাবে কিছুদিন কাটল। এক রাত্রে আমরা সকলেই ধুনির পাশে বসে ধ্যান করছি। অনেকক্ষণ ধ্যান করার পর হঠাৎ স্বামীজি যেন ভাবাবিষ্ট হয়ে যীশুখ্রিস্টের জীবন সম্বন্ধে তদ্গত চিত্তে বলতে আরম্ভ করলেন। যিশুর কঠোর সাধনা, জ্বলন্ত ত্যাগ বৈরাগ্য, তার উপদেশ, সর্বোপরি ভগবানের সঙ্গে তার একত্বানুভূতি ইত্যাদি ঘটনা এমন তেজের সঙ্গে পরিষ্কারভাবে বর্ণনা করতে লাগলেন যে আমরা সকলে স্তম্ভিত হয়ে গেলাম। তখন মনে হচ্ছিল যেন স্বয়ং যিশুই স্বামীজির মুখ দিয়ে তার অলৌকিক জীবন কাহিনী আমাদের শোনাচ্ছেন। এই সব শুনতে শুনতে আমাদের প্রাণে এক অনির্বচনীয় আনন্দের স্রোত বয়ে যাচ্ছিল। আর কেবলই মনে হচ্ছিল যে যেমন করেই হোক আগে ভগবান লাভ করতে হবে, তার সঙ্গে এক হয়ে যেতে হবে, আর সবই বাজে। স্বামীজি যখন যে বিষয় বলতেন একেবারে চূড়ান্ত করে বলতেন। পরে জানা গেল যে ওই দিনই ছিল ক্রিসমাস ইভ, অথচ আগে কেউই তা জানত না।
আমাদের মনে হলো যে যিশুই যেন স্বামীজির ভেতর আবির্ভূত হয়ে আমাদের ত্যাগ বৈরাগ্যের ভাব ও ভগবান লাভের আকাঙ্ক্ষা আরও তীব্র করবার জন্য তার সেই মহিমময় জীবনী ও উপদেশ আমাদের শুনিয়েছিলেন। আট পড়ে থাকাকালে আমাদের সকলের ভেতর সন্ন্যাসী হয়ে সংঘবদ্ধভাবে থাকার সংকল্প দৃঢ় হলো। ঠাকুর তো আমাদের সন্ন্যাসী করে গিয়েছিলেনই, সেই ভাব আরও পাকা হলো আট পড়ে। যিশু ছিলেন সন্ন্যাসীর রাজা, ত্যাগের জ্বলন্ত মূর্তি। আদর্শ সন্ন্যাসী না হলে তার অত্যাশ্চর্য লোকাতীত জীবন ও অপরূপ উপদেশ বোঝা বড় কঠিন। আমরা ঠাকুরকে দেখেছি, তাঁর সঙ্গ লাভ করেছি, তাই তাকে কিছু কিছু বুঝতে পারি, কিন্তু সাধারণ মানুষ তাকে কি করে বুঝবে? এমনকি যিশুকে যারা পুজো করে সেই খ্রিস্টানরাও তাকে যথার্থ রূপে বুঝতে পারেনি। বিশেষ করে ইদানীন্তন খ্রিস্টান পাদ্রীরা তো তাকে আদৌ বুঝতে পারে না। তার জীবনের প্রকৃত বৈশিষ্ট্য কোথায় তা ধরতেই পারে না। কারণ আজকালকার খ্রিস্ট ধর্ম প্রচারকদের অনেকের মধ্যেই সেই ত্যাগ তপস্যা, বিবেক বৈরাগ্য ও মুমুক্ষুত্বের অভাব হয়ে পড়েছে। ভারতবাসীরা ধর্ম কী জিনিস তা বোঝে এবং কী করে ধর্ম জীবন যাপন করতে হয় তাও জানে। সেই জন্যই দেখো না, ভারতবর্ষে এই গত ১৫০ বৎসর খ্রিস্ট ধর্ম প্রচারের ফল কি হয়েছে? কিছুই নয়। কটা লোক তাদের প্রচারের ফলে প্রকৃত ধর্মজীবন লাভ করেছে? ত্যাগ, বৈরাগ্য, পবিত্রতা এসবই হলো ধর্মজীবনের ভিত্তি। স্বয়ং যিশুই বলেছেন, ব্লেসড আর দ্য পিওর ইন হার্ট, ফর দে শ্যাল সি গড। পবিত্র আত্মারাই ধন্য, কেননা তারা ভগবানকে দর্শন করতে পারবে। এই সিইং গডই, ভগবানকে দর্শন করাই হলো ধর্মজীবনের লক্ষ্য। তা না হয়ে খালি বড় রকমের একটা সংঘ করা হলো, দলের কোটি কোটি লোকের নামে খাতা ভর্তি হয়ে গেল, তাতে ধর্মজগতে বড় কাজ হয় না। রাজনৈতিক ব্যাপারে এসবের মূল্য থাকতে পারে, কিন্তু ধর্মরাজ্যে নয়। স্বামীজি বলেছিলেন, এমনকি 10 জন লোকও যদি প্রকৃত আধ্যাত্মিক জীবন লাভ স্বামীজি বলেছিলেন এমনকি 10 জন লোককেও যদি প্রকৃত আধ্যাত্মিক জীবন লাভ করাতে পারি, তবে মনে করব যে আমার কাজ করা সার্থক হয়েছে। তার একথা বলার তাৎপর্য এই যে ধর্মজীবন লাভ করা অতি কঠিন ব্যাপার। ভগবান লাভ বা ব্রহ্মানুভূতি হল ধর্মজীবন। রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, প্রত্যক্ষানুভূতি ধর্ম। খ্রিস্টান পাদ্রীদের মধ্যে খুব বড় বড় মেধাবী লোক আছে, খুব পড়াশোনা করেছে, খুব পাণ্ডিত্য, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি যিশুর উপদিষ্ট ত্যাগ তপস্যাও থাকতো, তবে তো হতো। তোমরা ঠাকুরের এই পবিত্র সঙ্গে এসেছ। ত্যাগ ঈশ্বর ঠাকুরকে তোমাদের জীবনের আদর্শ করেছ এবং সেই আদর্শে নিজেদের জীবন গঠন করছো। তোমাদের কল্যাণ হবে, তোমরা সেই ব্রহ্মানন্দের অধিকারী হবে, তাতে বিন্দু মাত্রও সন্দেহ নেই। এই সঙ্ঘ যতদিন ত্যাগ, বৈরাগ্য ও তপস্যাদি দ্বারা একমাত্র ভগবান লাভ করাই জীবনের মুখ্য উদ্দেশ্য জ্ঞানে সেদিকে লক্ষ্য রেখে সর্বভাবময় ঠাকুরের জীবনকে আদর্শ করে চলবে, ততদিন এ সঙ্ঘের আধ্যাত্মিক শক্তি অব্যাহত থাকবে নিশ্চয়ই। কাজকর্ম, প্রতিষ্ঠা এসব বাড়ানো তো অতি সহজ কথা, কিন্তু একমাত্র ভগবান লাভ করবার জন্যে তপনিষ্ঠ হয়ে সমগ্র জীবন একভাবে কাটিয়ে দেওয়া অতি কঠিন ব্যাপার। স্বামীজি বলেছেন, আত্মান মোক্ষার্থং জগদ্ধিতায় চা। এই হবে আমাদের মোটো, অনুসরণীয় বাণী। আগে আত্মজ্ঞান লাভ,
তারপরে জগতের হিত। ঠাকুরও নিজ জীবনে তাই করে দেখিয়েছেন এবং স্বামীজি প্রভৃতি সব অন্তরঙ্গ শিষ্যদেরও তাই উপদেশ করেছেন। স্বামীজি এর সঙ্গে সেবাদি যে সকল কাজের প্রবর্তন করে গেছেন, সেসব কাজ দৈনন্দিন সাধন ভজনের সঙ্গে করতে হবে ভজন সাধনের অঙ্গজ্ঞানে, তবেই কাজও ঠিক ঠিক হবে। তা না করে যদি কেউ খালি কর্মস্রোতে গা ঢেলে দেয়, তাহলে শেষ পর্যন্ত টাল সামলানো বড় মুশকিল। অনেক সময় কাজের খুব সাফল্য দেখে তাতে ঝোঁক বেড়ে যায়, তা কিন্তু ভালো নয়। ওতে শেষ পর্যন্ত জীবনের উদ্দেশ্য ভুল হয়ে যায় এবং সব গুলিয়ে দেয়। ঠাকুরের কাছে আমরা ভগবত প্রসঙ্গ ছাড়া অন্য প্রসঙ্গ কখনো শুনিনি। তার ওই একমাত্র কথা, একমাত্র উপদেশ, জোসো করে আগে ভগবান লাভ করে নে। জনৈক সন্ন্যাসী: মহারাজ, ঠাকুর তো সিদ্ধাইকে আধ্যাত্মিক উন্নতির অন্তরায় বলে গেছেন, কিন্তু যিশুর জীবনীতে তো দেখতে পাওয়া যায় অলৌকিক ঘটনায় পরিপূর্ণ। তিনি মৃত ব্যক্তিকে পুনর্জীবিত করেছেন, রোগ আরাম করেছেন এবং আরও নানা রকম অলৌকিক ব্যাপার দেখিয়েছেন। তার 12 জন শিষ্যের ভেতর শক্তি সঞ্চার করে তাদেরও ওই সকল করতে অনুজ্ঞা দিয়ে পাঠিয়েছিলেন। এই ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। মহাপুরুষজি: হ্যাঁ, ঠাকুর তো ঠিকই বলেছেন যে সাধকগণ সিদ্ধাই লাভের দিকে মন দিলে আর ভগবানের দিকে এগুতে পারে না, ওদের ওখানেই হয়ে গেল। মা কালী ঠাকুরকে দেখিয়েও ছিলেন যে সিদ্ধাই বিষ্ঠার ন্যায় হেয়। কিন্তু যিশুর জীবনে যে সকল ঘটনার উল্লেখ আছে, সেসব তিনি আদৌ সিদ্ধাই দেখাবার জন্য করেননি। জীব দুঃখে কাতর হয়ে জীবের দুঃখ মোচন করেছেন মাত্র। বাইবেলেই আছে যে তিনি অন্ধ ব্যক্তিকে চক্ষু দান করে বা কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে স্পর্শ মাত্রে রোগমুক্ত করে সঙ্গে সঙ্গে এও বলেছেন, এসব কথা প্রকাশ করো না। প্রতিষ্ঠা বা লোকমান্য লাভ করার জন্য তিনি কখনো ওসব করেননি। শাস্ত্রেও আছে যে ব্রহ্মজ্ঞ পুরুষরা আত্মজ্ঞান লাভের পর একমাত্র দয়াবৃত্তি অবলম্বন করে জগতে অবস্থান করেন। তাদের আর কোনো কামনা বাসনা থাকে না। তাছাড়া যিশু তো আর সাধারণ সাধক ছিলেন না, তিনি অবতার। জগৎপিতা পরমেশ্বরের সঙ্গে তার সত্তা এক হয়ে গিয়েছিল। অতএব তার পক্ষে এসব করা কিছুই অস্বাভাবিক বা দূষণীয় নয়। সাধারণ লোক যে সকল কাজকে অতি আশ্চর্য ও অসম্ভব ব্যাপার বলে মনে করে, সেসব অবতার পুরুষদের পক্ষে শ্বাস প্রশ্বাসের ন্যায় অতি সহজ কাজ। সাধ্য সাধনা করে ওসব করতে হয় না, তাদের সামান্য ইচ্ছা মাত্রেই অঘটন ঘটে যায়। কোনো কোনো ক্ষেত্রে নাস্তিকদের মনে ভগবানের অস্তিত্বে বিশ্বাস জন্মাবার জন্য যিশু ওই রকম অলৌকিক ঘটনা দেখিয়েছিলেন। তাদের কাজের গূঢ় রহস্য অনেক সময় বোঝা কঠিন। স্পর্শ মাত্র শারীরিক ব্যাধি দূর করা, এ আর কি বেশি অলৌকিক? এসব তো সহজ ব্যাপার। ঠাকুর যে সবচাইতে বড় অলৌকিকত্ব দেখিয়ে গেছেন, স্পর্শ মাত্র মানুষকে ভগবত দর্শন করিয়ে দিয়েছেন, সমাধিস্থ করেছেন। জন্ম জন্মান্তরের পুঞ্জীভূত সংস্কার রাশি এক মুহূর্তে ক্ষীণ করে দিয়ে মানুষের সমগ্র মনের গতি ভগবানমুখী করে দেওয়া, এ হলো সবচেয়ে বড় সিদ্ধাই। অমনটি আর কোনো অবতার পুরুষ করতে পারেননি। কি কাণ্ডই না ঠাকুরকে করতে দেখেছি, সেসব ভাবতে গেলেও রোমাঞ্চ হয়। মানুষের মনকে নিয়ে ছিনিমিনি খেলতেন, মনের আড়বাক সব ইচ্ছা মাত্র সোজা করে দিতেন। তার স্পর্শ মাত্রই মনের সব ব্যাধি আরাম হয়ে যেত। কি বিরাট আধ্যাত্মিক শক্তির আধার ছিলেন ঠাকুর। বাইরে থেকে দেখতে তো সাধারণ মানুষের মতো,
কিন্তু তাঁর দেহ আশ্রয় করে লীলা করতেন সর্বশক্তিমান ভগবান। একজন জার্মান মহিলা ভক্ত মহাপুরুষজিকে ভক্তিভরে নমস্কার করিয়া দাঁড়াইতেই মহাপুরুষজি স্মিত মুখে তাহাকে বড়দিনের অভিনন্দন জানাইয়া জিজ্ঞাসা করিলেন, কাল ক্রিসমাস ইভ কেমন লাগলো? মহিলা ভক্ত: ওহ, আমি খুবই আনন্দ পেয়েছি। ক্রিসমাসে এমন আনন্দ জীবনে কখনো পাইনি। আমাদের পাশ্চাত্য দেশে ক্রিসমাসে আমোদ আহ্লাদ, খাওয়া দাওয়া, নাচ গান, সাজগোজ এসবেরই আয়োজন বেশি এবং সারা দেশ ওইতেই খুব মেতে যায়। পুজো পাঠ যা হয় সেসব অনেকটা যেন নিয়মবাঁধা নির্দিষ্ট ধারা অনুসারে। তাতে আন্তরিকতার অভাব খুবই। আমোদ আহ্লাদেই ব্যয় হয় কোটি কোটি টাকা। ওসব বাহ্যিক আড়ম্বরে প্রাণীর তৃপ্তি হয় না। তাই গত বৎসর খ্রিস্টমাসের রাত্রে প্রায় 1টার সময় যিশুর কাছে খুব কাতর প্রাণে প্রার্থনা জানিয়েছিলুম, প্রভু, দয়া করে আমার জীবনে অন্তত একটিবারও ঠিক ঠিক ক্রিসমাসের আনন্দ উপলব্ধি করিয়ে দাও। তিনি আমার প্রার্থনা শুনেছেন। এবার এখানে ঠিক ঠিক ক্রিসমাসের আনন্দ পেলাম। আমার প্রাণ ভরপুর হয়ে গিয়েছে। মহাপুরুষজি: আমাদের হলো ভক্তির পুজো। এখানকার ক্রিসমাস উৎসব সাত্ত্বিক উৎসব। প্রেম, ভক্তি, বিশ্বাস, আন্তরিক প্রার্থনা এই হলো এই উৎসবের প্রধান অঙ্গ। এই প্রকৃত ক্রিসমাস। মহিলা ভক্ত: প্রভু কি বাস্তবিক ইহুদি ছিলেন? মহাপুরুষজি: তিনি ইহুদিও ছিলেন না, জেন্টাইলও ছিলেন না। তিনি ছিলেন এসবের বহু ঊর্ধ্বস্তরের ভগবানের শক্তির অবতার। জীবকে ত্রাণ করবার জন্য নরদেহে জগতে অবতীর্ণ হয়েছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।